আমাদের 10 লক্ষণ মহাপর্বের আজ ষষ্ঠ দিন। আজ ষষ্ঠ দিনের বিষয় উত্তম সংযম। তো উত্তম সংযম বলতে আমরা কি বুঝব? উত্তম সংযম কেনই বা প্রয়োজন? উত্তম সংযমকে এক কথায় বলা যেতে পারে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে মুক্তির প্রয়াস। নিজেকে নিয়ন্ত্রণ করব এবং তার মধ্য দিয়ে আমরা মুক্তির পথে মোক্ষ মার্গে অগ্রসর হতে পারব। জৈন ধর্মে 10 লক্ষণ উৎসব এক গুরুত্বপূর্ণ আত্মশুদ্ধির পর্ব, যা মূলত দিগম্বর জৈন সম্প্রদায়ের জন্য বিশেষভাবে তাৎপর্যপূর্ণ। এই 10 দিন ধরে প্রতিদিন একটি করে মহৎ গুণ বা ধর্মের চর্চা করা হয়, যা মোক্ষের পথে জীবকে অগ্রসর করে। তো 5 দিন হয়ে গেছে। আজ 10 লক্ষণের ষষ্ঠ দিনটি উৎসর্গ করা হয়েছে উত্তম সংযমের অনুশীলনে। সংযম শব্দের অর্থ আত্মনিয়ন্ত্রণ বা নিয়মানুবর্তিতা। এটি কেবল বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার কথা বলে না, বরং ইচ্ছা, কামনা, লালসা ও ভোগবিলাস থেকে আত্মাকে সরিয়ে নিয়ে আসার চর্চাও করতে বলে। উত্তম সংযমের অর্থ এবং তাৎপর্য বিশ্লেষণ যদি আমরা করতে যাই, তাহলে আমরা দেখব উত্তম সংযম বলতে বোঝায় ইন্দ্রিয়, মন, বাক্য ও কর্ম সব দিক থেকেই সংযত জীবনযাপন করা। এটি শুধুমাত্র নিজের কামনা বাসনাকে দমন নয়, বরং এক সদ্গুণের বিকাশ। সংযমের মূল উদ্দেশ্য হল আত্মাকে ভোগের দাসত্ব থেকে মুক্ত করে স্বাধীনতা ও মুক্তির পথে নিয়ে যাওয়া। জৈন ধর্মে সংযমকে কয় ভাগে ভাগ করা হয়েছে, এবার আমরা সেটা চর্চা করব। জৈন দর্শনে সংযমকে সাধারণভাবে 2 ভাগে ভাগ করা হয়। এক হচ্ছে বাহ্যিক সংযম, আর দ্বিতীয় হচ্ছে আভ্যন্তরীণ সংযম। বাহ্যিক সংযম কি? বাহ্যিক সংযম হল শরীর এবং ইন্দ্রিয়ের উপর নিয়ন্ত্রণ, যেমন উপবাস, খিদের তুলনায় অল্প খাওয়া, মৌন, বস্ত্র সংযম ইত্যাদি। রং বেরঙের রংচঙে বস্ত্র অথবা দেখনদারি যেসব পোশাক আশাক, সেই সব ব্যবহার করা সংযমের পরিপন্থী। আর আভ্যন্তরীণ সংযম হচ্ছে চিন্তা, লোভ, রাগ, মোহ, অহংকার ইত্যাদির উপর নিয়ন্ত্রণ। তো বাহ্যিক সংযম এবং আভ্যন্তরীণ সংযম। উত্তম সংযম মূলত এই দুটির সংমিশ্রণে আত্মিক উন্নতির একটি পূর্ণাঙ্গ পথ। তো আমরা আমাদের জীবনে কিভাবে সংযমের প্রয়োগ করতে পারি, এটাও আমাদের জানা দরকার। উত্তম সংযম কেবলমাত্র সন্ন্যাসীদের জন্য নয়, গৃহস্থদের জীবনেও এটি সমানভাবে প্রাসঙ্গিক। একজন গৃহস্থ ব্যক্তি বিভিন্নভাবে সংযম অনুশীলন করতে পারে। প্রথম হচ্ছে অহিংস এবং সত্যনিষ্ঠ জীবনযাপন করা। দ্বিতীয়, অপরিগ্রহ। আমার যা প্রয়োজন তার তুলনায় অধিক সংগ্রহ না করা, প্রয়োজনের তুলনায় অতিরিক্ত সঞ্চয়ও না করা। তৃতীয়ত, নিয়মিত উপবাস করা এবং সীমিত আহার করা। জিহ্বাকে তুষ্ট করার উদ্দেশ্য নয়, শরীরকে রক্ষা করার উদ্দেশ্যে আহার করা। চতুর্থ হচ্ছে কাম, ক্রোধ, লোভ, মদ, মোহ ইত্যাদি থেকে নিজেকে মুক্ত রাখা। আর পঞ্চমত, ভোগবিলাস ও আসক্তি থেকে নিজেকে দূরে সরিয়ে নিয়ে যাওয়া। তো এই প্রচেষ্টার মাধ্যমে আমরা কিন্তু গৃহস্থ জীবনে উত্তম সংযম পালন করতে পারি। জৈন দর্শনে সংযমের স্থান অত্যন্ত উচ্চে। এই ধর্মমতে সংযম ছাড়া মোক্ষ লাভ কখনোই সম্ভব নয়। তাই
সংযমকে বলা হয়েছে আত্মার জন্য এক রক্ষা কবচ, যা পাপ কর্ম থেকে জীবকে রক্ষা করে এবং পুনর্জন্মের চক্র থেকে মুক্তি পেতে সাহায্য করে। তীর্থঙ্কর এবং অর্হতরা সংযমের চূড়ান্ত সাধনার মাধ্যমেই মোক্ষ লাভ করতে সমর্থ হয়েছেন। অতএব উত্তম সংযম কেবলমাত্র এক আধ্যাত্মিক গুণ নয়, এটি আত্মমুক্তির একমাত্র সোপান। সবশেষে বলা যেতে পারে উত্তম সংযম একান্তই আত্মার শুদ্ধি ও মোক্ষের পথে চলার জন্যে অপরিহার্য। উত্তম সংযম আত্মার শুদ্ধি এবং মোক্ষের পথে চলতে গেলে একান্তই প্রয়োজনীয়। বিশেষ করে বর্তমানের ভোগবাদী এই যুগে এই গুণটি আরও অনেক বেশি প্রাসঙ্গিক। 10 লক্ষণ মহাপর্বের 6ষ্ঠ দিনে এই ভাবনার উপরে ধ্যান, প্রার্থনা ও আত্মবিশ্লেষণের মাধ্যমে আমরা আমাদের জীবনকে একটি উচ্চতর নৈতিক স্তরে উন্নতি করতে পারি। উত্তম সংযম আমাদের শেখায় আত্মনিয়ন্ত্রণই হল প্রকৃত স্বাধীনতা। আমরা যদি জৈন নমস্কার মন্ত্রের যেটাকে আমরা পঞ্চ নমস্কার বলি বা নমস্কার মহামন্ত্র বলি, সেই নমস্কার মহামন্ত্রের অনুশীলন এবং সংযমের চর্চা, এটাই আমাদেরকে পাপ থেকে মুক্ত করে সত্য ও আলোর পথে পৌঁছে দিতে পারে। প্রত্যেকে ভালো থাকবেন, সংযত জীবনযাপন করে সবাই ইহজীবনে সুখ এবং সন্তুষ্টি লাভ করুন এবং মোক্ষমার্গে আরেক ধাপ এগিয়ে যান। এইটুকু শুভকামনা সহ প্রত্যেককে জয় জিনেন্দ্র।